আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের সংগঠন গোছাতে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। এই প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার দলকে দুর্নাম ও বিতর্ক থেকে মুক্ত করতে শুদ্ধি অভিযানে নেমেছে। দলটির হাইকমান্ড ইতিমধ্যে ইউনিয়ন থেকে জেলা পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের তালিকা করে যাচাই বাছাই শুরু করেছে। দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, অফিসিয়ালি ঘোষণা না দিলেও কেন্দ্রীয় নির্দেশে এই শুদ্ধি অভিযান শুরু হয়েছে। বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তাদের বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে দলটি। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে তথাকথিত নব্য বিএনপি ও হাইব্রিড নেতাকর্মীদের, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি বা অপকর্মের অভিযোগ রয়েছে। তাদের চিহ্নিত করে দলে থাকার অযোগ্য ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যে দলের বিভিন্ন পর্যায়ে প্রায় 5,000 নেতাকর্মীকে বহিষ্কার এবং 1,000-এরও বেশি জনকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় যুব মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি গণমাধ্যমে বলেন, দল ও দেশের স্বার্থে যাকে বাদ দিতে হয় তাকেই বাদ দেওয়া হবে। দলের ইমেজ ক্ষুণ্ণকারী কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কেউ অন্যায় বা অপকর্মে জড়িত থাকলে তার বিরুদ্ধে সংগঠনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নামে কেউ যদি সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডে জড়ায় তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে 4 থেকে 5,000 নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, এটাই বিএনপির জন্য উপযুক্ত সময় নিজেদের ক্লিন ইমেজ জনগণের সামনে উপস্থাপন করার। ছাত্র জনতার অভ্যুত্থানকে গুরুত্ব দিয়ে দলকে সিদ্ধান্ত নিতে হবে, নইলে অপরাধমূলক কর্মকাণ্ডেই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপি সূত্রে জানা গেছে, এই শুদ্ধি অভিযান চলবে নির্বিচারে। জেলা, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সকল পর্যায়ে নেতাকর্মীদের কার্যক্রম মূল্যায়ন করে ব্যবস্থা নেওয়া হবে।